রাস্তাটা কতটা স্টিপ ছিল আজকে তোমরা বুঝতে পারবে। প্রচণ্ড হিল সামনে দাঁড়িয়ে গেছে, প্রচুর স্টিপ। তার মধ্যে রাস্তা ভাঙা, মেন সমস্যাটা হচ্ছে এখানে, মানে ফার্স্ট গিয়ারও রীতিমতো গাড়ি টানছে না। চলো দেখো না, ওভারটেক করো না, তুমি একটা ওভারটেক নিলে। এখানে তৈরি হচ্ছে দার্জিলিংয়ের মোমো, জোস মে হোস্ট করা না কেন, পুরো পাইন গাছগুলোকে দেখো। তবে একটু চেষ্টা করবো কিছুটা যাওয়ার। মেনলি একটা সময় ফেমাস ছিল, সেই জন্য তো কথাতেই রয়েছে সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা। ঠিকঠাক করে রিনগরেশন করা হয়েছে, গাড়ি হাঁটিয়ে নিয়ে যেতে হচ্ছে। এন্ট্রান্সটা দেখো, শুধু কিছু কিছু ঘোড়া রাইডও হচ্ছে এখানে দেখতে পাচ্ছ। আর পুরো জায়গাটা কিন্তু মেঘে ঢেকে গেছে, এখানে লোকে কিন্তু দাঁড়িয়েছে। এখানে একটা 350 টাকা করে চা। পূর্ণিমার রাতে প্রথম যে চা পাতাটা তোলা হয় সেটা মার্গারেটস ডেকটা এই কারণেই বিখ্যাত। আর যেমন হিন্দু পুরোহিতরা পূজা করে, বুদ্ধিস্ট মঙ্করাও দুজন একসাথে কিন্তু এই মন্দিরটাকে পুজো করে থাকে। সবচেয়ে নিট অ্যান্ড ক্লিন এবং সবচেয়ে বেস্ট একটা অপশন ছিল আজকের এই জায়গাটা, সেটা আমি কালকের ভিডিওতে রাখার চেষ্টা করব। দেখে ভুরুটা কুঁচকে গেল তো? আবার নর্থ বেঙ্গল? হ্যাঁ, আবার একবার নয়, দুবার নয়, বারবার। কারণ নর্থ বেঙ্গল ভ্রমণপ্রিয় বাঙালির কাছে একটি আবেগ, একটি দুর্বলতা। তাই তো বারবার ছুটে যায় এই পাহাড়ের বুকে মাথা রাখতে। মনসুনে মেঘে ঢাকা ও বৃষ্টি ভেজা পাহাড় এক আলাদা মায়াবী রূপ ধারণ করে। এই মায়াবী পাহাড়কে এক্সপিরিয়েন্স করব তোমাদের সাথে। তাই আমি বেরিয়ে পড়লাম আজ এক অন্যরকম অ্যাডভেঞ্চারের খোঁজে। তোমাদের দার্জিলিং এপিসোডটা খুব ভালো লাগছে আশা করি। আর এই ধোত্রে গ্রামটা তো সেইভাবে তোমাদের রাত্রিবেলা দেখাতে পারিনি, তাই ভাবলাম সকালবেলা একটু ভিডিওর মাধ্যমে দেখাই। সো গুড মর্নিং ফ্রম ধোত্রে। আশা করি তোমাদের এই এপিসোডগুলো সমস্তটা ভালো লাগছে। যদি সকালবেলা এখানে তোমাদের দেখাই, আমাদের বাইকগুলো ঠিক রাত্রিবেলা এখানটাতে পার্ক করা ছিল, আর এখানে আমার বাইকটা পার্ক করা রয়েছে। গ্রামের ভিউটা যদি তোমাদের দেখাই তাহলে জাস্ট এইরকম, এখান থেকে শুরু হচ্ছে, এদিকে কিছু পাইন ফরেস্ট রয়েছে আর এখানে কিছু হোমস্টে রয়েছে। এই হচ্ছে এই পাড়াটার ভিউ, মানে আমরা যেখানে আছি এটা আমাদের রুম। জাস্ট এই রুম থেকে বেরিয়েই এখানে একটা ব্যালকনির মতো রয়েছে, আর এখান থেকে ভিউটা ঠিক এরকম হচ্ছে। এই সাইডও পেছন সাইডেও একটা ভিউ রয়েছে, এটা তোমাদের একটু দেখানোর চেষ্টা করবো। এই হচ্ছে ঠিক জায়গাটা, দারুণ একটা ভিউ দেখা যাচ্ছে এখান থেকে, বা এই পুরো গ্রাম ধোত্রে। দারুণ একটা ভিউ, পাহাড়ের আশেপাশে মেঘের কিছু কিছু দৃশ্য দেখা যাচ্ছে এখান থেকে দেখতে পাচ্ছ। এদিকেও কিছু কিছু গ্রামের মানুষদের বাড়িঘর রয়েছে দেখতে পাচ্ছ, সমস্ত টালির বাড়িগুলো, টালি বা টিনের বাড়িগুলো। বেশ সুন্দর একটা শান্ত স্নিগ্ধ একটা গ্রাম। ভোডাফোন আর জিও এই দুটো নেটওয়ার্ক একদমই নেই, বিএসএনএল নেটওয়ার্ক নেই, যা আছে টুকটুক করে এয়ারটেলে ফোন করা যাচ্ছে, কিন্তু ইন্টারনেট খুব একটা নেই এখানে। তো যাই হোক, এই ছিল গ্রাম। চলো নিচে যাবো, ব্রেকফাস্ট অলরেডি টাইম হয়ে গেছে, এখান থেকে ব্রেকফাস্টটা করে তারপর বেরোবো। তো চলো একবারে তোমার সাথে দেখা হচ্ছে ব্রেকফাস্টের টেবিলে বা ব্রেকফাস্টের থালায়। তো সকলে প্রায় রেডি হয়ে গেছে, আমিও মোটামুটিভাবে রেডি, আর শুধু এবার বেরোনোর পালা। গাড়ি এখানে কোল্ড স্টার্টে দিয়ে দিয়েছি, তো ফাইনালি বেরোচ্ছিস। তো চলো এগোনো যাক। তো তোমরা তো আগের ব্লগে ওই রাস্তাটা দেখেইছো, মানে যে অফরোডের রাস্তাটা দিয়ে আমরা এসছিলাম। আজকে কিন্তু যাওয়ার রাস্তাটা ঠিক সেটাই, একটু কি ভালোই অ্যাডভেঞ্চারাস পূর্ণ একটি রাস্তা। এখানে লেখা রয়েছে থ্যাংক ইউ, ভিজিট এগেন। খুব ভালো গ্রামে ধোত্রে, খুব সুন্দর সিনিক বিউটি রয়েছে। রাত্রিবেলা তোমরা এই রাস্তাটা ঠিকঠাকভাবে দেখতে পারোনি, তো আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদের দেখানোর চেষ্টা করব রাস্তাটা কতটা স্টিপ ছিল আজকে তোমরা বুঝতে পারবে। হয়তো তোমরা কিছুটা আন্দাজ করতে পেরেছো বা বুঝতে পেরেছো, অতটা সেখানে রাত্রি হয়ে যায়নি। কিন্তু এই রাস্তার ভিডিওটা কালকে ঢুকতে অনেকটাই রাত হয়ে গেছিলো, যেটা দিয়ে আমরা এখন যাচ্ছি। প্রায় সেই 15-16 কিলোমিটার একটা অফরোড প্যাচ রয়েছে, সেই প্যাচটা আমাদের পার করে গিয়ে তারপরে আমরা 0 পয়েন্টে উঠবো। আজকে একটু রুট প্ল্যানটা সম্পর্কে তোমাদের বলে দিই। আজকে আমরা এখন আছি ধোত্রে থেকে বেরোলাম, ধোত্রে থেকে বেরিয়ে আমরা যাব মানেভঞ্জন হয়ে সেই অফরোডের রাস্তাটা দিয়ে আমরা গিয়ে পৌঁছবো নেপাল বর্ডার 0 পয়েন্ট। সেখান থেকে আমরা আজকে যাব দার্জিলিং ম্যাল রোডে যাওয়ার কথা রয়েছে। তো এই হচ্ছে ব্যাপার। আর ওই রাস্তাটার কথা বলে রাখি, যে অফরোডের রাস্তাটা দিয়ে, মানে যে স্টিপ রাস্তাটা দিয়ে আমরা কালকে এসেছিলাম, সেই রাস্তাটার মানে একটু শর্টকাট রাস্তা হয়। মানে এই ধোত্রেতে যাওয়ার জন্য, বা আমরা যদি মানেভঞ্জন থেকে যাই, তো মানেভঞ্জন থেকে দুটো রাস্তা দিয়ে যাওয়া যায়। একটা হচ্ছে তোমার যেটা স্বাভাবিক রাস্তা, সবাই যে রাস্তা দিয়ে আসে, মানে আমরা একটু অস্বাভাবিক রাস্তা দিয়ে যাচ্ছি। মানেভঞ্জন থেকে একটা রাস্তা চলে গেছে, প্রায় 14 কিলোমিটার রাস্তা ওই পয়েন্টে আমাদের যাওয়ার জন্য। 14-16 কিলোমিটার রাস্তা একটা রয়েছে, যেটা আমাদের 0 পয়েন্টে, মানে নেপাল বর্ডারে 0 পয়েন্টে গিয়ে মিট করছে সেই রাস্তাটা। কিন্তু আমরা ওই রাস্তা দিয়ে যাচ্ছি না, সেই রাস্তাটাকে বাইপাস করার জন্যই একটা শর্টকাট রাস্তা রয়েছে, যেটা প্রায় 2 কিলোমিটার, মানে 14 কিলোমিটার একটা রাস্তাকে 2 কিলোমিটারে বানাচ্ছে। মানে কতটা স্টিপ হচ্ছে আশা করি তোমরা আন্দাজ করতে পারছো। তো সেই রাস্তাটা আমরা ধরবো। প্রচন্ড একটা স্টিপ রাস্তা রয়েছে, আজকে আফিল রয়েছে, কিন্তু দেখো আস্তে আস্তে এখানে একটা বেশ সুন্দর একটা ওয়াটার ক্রসিং রয়েছে। বাহ, এই জিনিসগুলোই তো জার্নিটাকে সুন্দর করে তোলে, এই জিনিসগুলো সফরটাকে আরো বেশি মধুময় করে তোলে।
জাস্ট ফাটাফাটি একটা রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, দারুণ একটা অফরোড ট্রেল রয়েছে দেখো। তো আজকে যদি এই এপিসোড থেকে তোমরা দেখা শুরু করে থাকো তো বলবো যে তোমরা পুরনো যে সমস্ত এপিসোডগুলো আছে বা আপকামিং যে সমস্ত এপিসোডগুলো আসবে সমস্ত এপিসোডগুলো দেখবে। তাতে কি হবে, তোমরা পুরো সিরিজটার সাথে, পুরো এই দার্জিলিং এপিসোডটার সাথে তোমরা আরো ভালোভাবে নিজেদেরকে কানেক্ট করতে পারবে, আরো ভালোভাবে নিজেদেরকে রিলেট করতে পারবে। পুরো জঙ্গলের মধ্যে দিয়ে কালকে এই রাস্তা দিয়ে আস্তে আস্তে প্রায় ভুতুরে একটা ফিলিংস, পুরো ফাঁকা রাস্তা। আমরা রাত্রিবেলা ক্রস করছিলাম এই জায়গাটা, তো অবশ্যই দেখো দারুণ ব্লগ ছিল কিন্তু আগেরটা। আর এই ধোত্রে হচ্ছে একদমই অফবিট একটি জায়গা, পরিচিত কিন্তু খুব একটা লোক আসে না যেহেতু রাস্তাটা একটু খারাপ রয়েছে। আমরা একটা পাহাড় ছেড়ে আরেকটা পাহাড়ে গিয়ে উঠবো। আমরা এখন আছি মানেভঞ্জন রেঞ্জের পাহাড়ে, মানে এই জায়গাটা মেনলি সিঙ্গালীলা ন্যাশনাল পার্কের মধ্যে পড়ছে। তো এই জায়গাটাতে আমরা ছিলাম রাতের বেলা। এখানে হোমস্টেতে যাদের সাথে কথা হচ্ছিল ওরা বললো যে প্রায় নাকি মানে রেড পান্ডা বা চিতা এই সমস্ত ওয়াইল্ড লাইফ এখানে রয়েছে, কিন্তু সচরাচর তারা আসে না ন্যাচারালি, কিন্তু আছে। ওরা সাধারণত কাছে আসতে চায় না মানুষদের, মানে লোকালিটি। দেখো মানুষকে তো মানুষ নিজেই পছন্দ করে না, তো ওয়াইল্ড লাইফ কী করে পছন্দ করবে? তো এই হচ্ছে ব্যাপার। এখান থেকে সান্দাকফু খুব কাছে, ট্রেকিংয়েও যায় এখান থেকে। ফল দেখলাম এখানে, কিন্তু এখান থেকে হয়তো খুব ভালো একটা ভিউ পাওয়া যাচ্ছে, দেখতেই পাচ্ছ দারুণ একটা ভিউ ঠিক এই জায়গাটা থেকে। দেখতে পেলে ঝর্ণাটা, অনেকগুলো বেশ ঝর্ণা রয়েছে এই রাস্তাতে, কিন্তু সবগুলোর মধ্যে এটা একটু বেশ বড়। দেখো যেতে যেতে আবার একটা ওয়াটার ক্রসিং, ও বেশ সুন্দর লাগছে দেখতে। দেখো জাস্ট ফাটাফাটি উপর থেকে নেমে আসছে, নেমে এসে এটা দিয়ে নিচে চলে গেছে, বেশ সুন্দর লাগলো। জায়গাটা কিন্তু ল্যান্ডস্লাইড জোন। ওয়াটার ক্রসিংটা জল দিয়ে পার হতে হলো, সাইডে জায়গা ছিল না। খাদের দিক যতটা না যাওয়ার চেষ্টা করবে। भैया इस जगह का नाम क्या है? मानेभंजन थोड़ा आगे है। हाँ क्या? थाड़े खोला। हाँ 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 वो थाड़े खोला, ठीक है ठीक है। তো বললাম যেরকম আমরা মানেভঞ্জন ঢুকছি, এই জায়গাটার নাম হচ্ছে থাড়ে খোলা। আমরা এখন এই রাস্তাটাতে উঠছি, এই সেই স্টিপ রাস্তাটা। চলো হয়ে যাবে। দেখেছো পুরো কতটা স্টিপ, আস্তে আস্তে উঠবো। এটা তো অনেক ভালো রাস্তা, পুরো স্টিপ রাস্তাটা দেখো। উফ দেখো রাস্তাটা প্রচুর স্টিপ। এখানে তো রাস্তা ভালো আছে, মানে ফার্স্ট গিয়ারও রীতিমতো গাড়ি টানছে না, এতটা স্টিপ। এটা মেনলি সম্ভবত ট্রেকিংয়ের রাস্তা, গাড়ি ঘোড়া কিন্তু খুব একটা দেখিনি এই রাস্তায়। যে রাস্তা খারাপের প্যাচটা এখান থেকে শুরু হলো। মোমেন্টামে না উঠলে ওঠাটা খুব মুশকিল এখানে। দেখেছো হিলটা দেখো শুধু, জানি না গোপ্রোতে কতটা আসছে। প্রচণ্ড হিল সামনে দাঁড়িয়ে গেছে। চলো হয়ে যাবে, চলো চল সাবাস। দেখো প্রচণ্ড ঢালু রাস্তা, আর একটা স্টিপ টার্ন আছে। পুরোটা এটা দিয়ে গিয়ে সোজা উঠেছে রাস্তাটা। চলো হয়ে যাবে, প্রচুর স্টিপ। হয়ে যাবে চলো। তার মধ্যে রাস্তা ভাঙা, মেন সমস্যাটা হচ্ছে এখানে। এই ছিল রাস্তাটা। আরে উঠলে তাও গাড়ি তো আমার কন্ট্রোলে না, নামার সময় গাড়ি কন্ট্রোলে থাকে না। কন্ট্রোলে, হ্যাঁ হ্যাঁ না ওভারটেক করো না, তুমি একটা ওভারটেক নিলে ওখানে তো উঠছে না, আমাকে দাঁড়াতে হচ্ছে। আমাকে সুবিধা হাত দেখালো দাঁড়ানোর জন্য, কারণ এখান থেকে উঠেনি বলে স্টিপটা দুবার আমাকে দাঁড়াতে হয়েছে। ঠিক আছে চলো ওদিকটাতে যাই, তারপরে গিয়ে দেখাচ্ছি। সকলে আসেনি এখনো। কালকে রাত্রে যাওয়া, বিকালে যাওয়ার সময় যে ভয়টা করছিল, হ্যাঁ ওঠার সময় অতটা ভয় করছে। ওঠার সময় তো এমনি একটু একটু ভয় লেগে যাচ্ছে, কিছু কিছু জায়গায় রাস্তাটা ভেঙে গেছে। হ্যাঁ টার্নিংটাতে, হ্যাঁ টার্নিং গুলোতে ওই পাথরের যে কুচিগুলো রয়েছে, হ্যাঁ হ্যাঁ স্কিড করার একটা ভয় আছে, এই জন্যই ভয়। তাছাড়া যাওয়ার সময় যে ভয়টা, সেই ভয়টা এখন আর পাই না। একদম একদম। कैसे हो? नाम क्या है तुम्हारा? तो
হয়ে গেলো। এখানে কিছুক্ষণ আমরা দাঁড়িয়েছিলাম, সমস্ত বাইকাররা উঠছিল বলে। যথেষ্ট টাফ রাস্তা ছিল, যথেষ্ট। দারুণ অ্যাডভেঞ্চার ছিল, দারুণ। অনেক সিরিয়াস একটা সিন দেখলে। এবার একটু তোমরা এই সিনিক বিউটিটা, এই রাস্তার কার্ভগুলোকে তোমরা একটু এনজয় করো। তো কেমন লাগলো সিনেমেটিকটা অবশ্যই জানাবে কিন্তু। আর এই অফরোডের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে প্লিজ একটু লাইক করে দিও ভিডিওটা। দেখো পুরো পাইন ফরেস্টটা দেখো, এখানকার সেরা সেরা, দারুণ। আমরা কার্ভের রাস্তাগুলো এনজয় করতে করতে যাচ্ছি, জাস্ট এনজয় করো রাস্তাগুলো। আমরা এই পাইন ফরেস্টের মধ্যে দিয়ে যাচ্ছি, দেখো জাস্ট ভিউটা। ও মিসমারাইজিং ভিউ বস, সাবাস। এগুলো দেখতেই তো আসা, এগুলো দেখতেই তো এত অ্যাডভেঞ্চার করা, জাস্ট ফাটাফাটি। ঘুম এখান থেকে 12 किलोमीटर সম্ভবত। এই জায়গাটার নাম হচ্ছে পোখরি। ভাইয়া এই জায়গার নাম কি है? সুকিয়া পোখরি। ঠিক আছে, ঠিক আছে, ঠিকই বলেছিলাম। এই জায়গাটার নাম হচ্ছে সুকিয়া পোখরি। এই যে লোকালিটি কিন্তু আমরা পার হয়ে গেছি, দেখো আবার সেই সিনিক বিউটির মধ্যে দিয়ে আমরা যাব এবং যাচ্ছি। এখানে সুকিয়াতে একটা পেট্রোল পাম্প রয়েছে, সুকিয়া পুকুরির এখানে। তোমরা যদি এদিক থেকে আসো, মানে ঘুম হয়ে আসো বা কার্শিয়াং হয়ে আসো, তোমরা কিন্তু এই রাস্তাটা দিয়ে আসবে, তখন এখানে একটা ঢোকার আগে একটা পেট্রোল পাম্প পেয়ে যাবে। এবং আশেপাশে কিছু হোমস্টেও রয়েছে, দেখতে পাচ্ছ আশেপাশগুলোতে। তো এই হচ্ছে ব্যাপার। আমরা এখন যাচ্ছি হচ্ছে পাইন ভিউ পয়েন্টের মধ্যে দিয়ে। এই হচ্ছে পুরো পাইন ফরেস্ট। চলো এগোই। বেশ এখানে কনজাস্টেড রয়েছে এই জায়গাটাতে, কারণ গাড়ি ঘোড়া রাখা রয়েছে আশেপাশে, দেখতে পাচ্ছ। আমরা গাড়িটা এখানে রাখবো। তো চলো গাড়িটা রেখে ওদিকে যাই, তারপর দেখাচ্ছি। তো ওখান থেকে এসে আমরা এতটা রাস্তা রাইড করে জাস্ট পাইন ফরেস্টের মধ্যে এসেছি। এই হচ্ছে পাইন ফরেস্ট। আমাদের ঢোকার সময় কিছুটা তো দেখালাম। আমাদের সমস্ত মেম্বাররা এখানে দাঁড়িয়ে আছে, আর এখানে তৈরি হচ্ছে মোমো দার্জিলিংয়ের। দেখো কীভাবে বানানো হচ্ছে, এভাবে বানানো হচ্ছে। এটা হচ্ছে স্পেশাল এখানকার, কীভাবে রুটিগুলো দিয়ে বানানো হচ্ছে। আর ये क्या है? ये स्क्वाश का मिक्सचर है, एक स्क्वाशर मिक्सचर है। एक यहाँ पर पैक हो रहा है, देखो यहाँ पर पैक हो रहा है। बहुत बढ़िया तरीके से, खूब सुंदर भाবে বানানো হচ্ছে, দেখতে পাচ্ছ। बहुत बढ़िया दीदी। তো আমরা এখানে আছি, এখানে মোমো টোমো খেয়ে তারপরে আমরা হয়তো উপরের দিকে যাব। তো চলো দেখতে থাকো। হ্যাঁ মোমো টোমো, মোমো টোমো। টোমোটা হচ্ছে স্যুপটা। আচ্ছা, স্যুপ দেয় কিনা বলতে পারছি না। স্যুপ নেই, চাটনি একদম। তো এখানে দাঁড়িয়ে আছি, খাবার মোমোটা বানানো হোক, তারপর একবারে দেখাচ্ছি যে কেমন লাগছে দেখতে। তাহলে ফাইনালি আমরা পৌঁছে গেলাম লেপ্চা জগৎ। তাহলে লেপ্চা জগৎ এই জায়গাটা মেইনলি একটা সময় ফেমাস ছিল এমন একটা কারণে, যেটা শুনলে তোমরা সবাই অবাক হয়ে যাবে। হিমালয়ান নিউট বলে একটা উভচর শ্রেণীর প্রাণী আছে, যাকে আমরা স্যালামান্ডারও বলি। স্যালামান্ডারের একটা স্পিসিস আছে যেটা গোল্ডেন হয়, গোল্ডেন স্যালামান্ডার। সেটা সব থেকে বেশি পাওয়া যায় কার্শিয়ং থেকে। লেপ্চা জগতের এই যে পুরো সিঙ্গালীলা আর মহানন্দ ওয়াইল্ড লাইফ স্যাংচুরি আছে এই রেজিমেন্টের মধ্যে, সেই স্যালামান্ডারের প্রথম চাষ এখানেই শুরু হয়। ওই জন্য এতগুলো জঙ্গল আছে, কিন্তু ফরেস্ট বাংলো শুধুমাত্র লেপ্চা জগতেই আছে। লেপ্চা জগতে ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্টের ট্যুরিজমের বাংলো আছে, ওখানে এসেও লোকে থাকতে পারে। কতটা এখান থেকে? এই পাশেই, একটু দূরে। এখান থেকে পেয়ে গেছি মোমো। এখানে 7-8 পিস মোমো রয়েছে, আর এখানে একটা চাটনি রয়েছে। ঠিক এই জায়গাটাতে বসে আমরা এই মোমোটাকে এনজয় করবো এখন। মানে দার্জিলিংয়ে এসেছি, পাইন ফরেস্টের মধ্যে এসেছি, মোমো খাবো না সেটা তো হতেই পারে না। সুতরাং চলো মোমোটাকে এনজয় করি। তো মোমোটা খাচ্ছি এখানে। দার্জিলিংয়ের মোমোর ব্যাপারে তো কিছু বলতেই হবে না, সত্যি দারুণ খেতে। চলো ক্যামেরাটা রেখে আগে খেয়ে নিই, তারপরে একবারে পরে কথা বলছি। তো মোমো টোমো খাওয়ার পর আমরা এই লেপ্চা জগতের মধ্যে যাচ্ছি। তো এখানে টিকিট কাউন্টার রয়েছে, ঢুকে এখানে 20 টাকা করে টিকিটের ব্যবস্থা রয়েছে। 20 টাকা করে টিকিট দিয়ে আমাদের এখানে ঢুকতে হবে। টিকিট ফিট কেটে আমরা এখান দিয়ে উঠছি এই লেপ্চা জগতের ভিউটাকে দেখার জন্য। এর আগে এসেছিলাম কিন্তু ভেতরে যাওয়া হয়নি। এই হচ্ছে পুরো জায়গাটা। আমরা উঠছি ওপরের দিকে, এখানে সমস্ত মানুষেরা রয়েছে, পুরো পাইন গাছগুলোকে দেখো। তো এই হচ্ছে পুরো
লেপচা জগতের সিনারিটা। আমরা বেশিক্ষণ হয়তো এখানে দাঁড়াবো না, আমরা বেরিয়ে যাবো। আমরা ছিলাম ঠিক নিচের ওই জায়গাটা থেকে, আমরা মোমো খেলাম, খেয়ে এখান দিয়ে জাস্ট এই রাস্তাটা দিয়ে উঠে আসলাম। বৃষ্টি হওয়ার কারণে মাটিগুলো একটু স্লিপারি হয়ে রয়েছে, তবে একটু চেষ্টা করবো কিছুটা যাওয়ার। চলো। এখানে আলো, এখানে ছায়া, এইগুলা দিয়ে পুরো এরিয়াটা যথেষ্ট সুন্দর। এখানে রীতিমতো জায়গা মতো ডাস্টবিন রয়েছে। তোমরা যদি কিছু খাবারের প্যাকেট যদি কিছু নিয়ে আসো তো এই ডাস্টবিনে ফেলতে পারো। জাস্ট এই টিকিট কাউন্টারের এই সাইডটাতে এখানে ডাস্টবিনটা রয়েছে। বেরিয়ে যাচ্ছি। তো এখান দিয়ে আমরা ইন গেট দিয়ে ঢুকেছিলাম এই সাইডটা দিয়ে, আর বেরোনোর গেটটা ঠিক এখানটাতে। বেরিয়ে গেলাম এবং বাইক যেখানে রয়েছে, কিছু বাইক এখানে রয়েছে আর আমাদের বাইকটা সামনে আছে, সেখানটাতে যাচ্ছি। হয়ে গেল মোটামুটিভাবে। এখন জাস্ট এখান থেকে বেরোবো। ক্লাবস্টার পড়লাম না এখানে। লেপচা জগৎ কেমন লাগলো বস অবশ্যই কিন্তু জানাবে। দারুণ সুন্দর কিন্তু একটা ভিউ ছিল এই লেপচা জগতে। আশা করি তোমাদের ভালো লাগাতে পেরেছি। সিনিক বিউটিগুলো জাস্ট মাইন্ড ব্লোয়িং। এর আগের বার তোমাদের লেপচা জগৎ দেখাতে পারিনি, এবার কিন্তু দেখিয়ে দিলাম। এর আগের বার এটা দিয়ে গেছিলাম। সিনিক বিউটিগুলো নিয়ে কিন্তু কোনো কথা বলতে হবে না। তো এখানে সিনিক বিউটি যেমন সুন্দর, তেমনি পাহাড়ি স্টাইলের মোমো কিন্তু খুব সুন্দর। আমরা এখানে চিকেন মোমো খেলাম, 8 পিস ছিল, 70 টাকা করে প্লেট, আর চা খেয়েছিলাম। দিয়ে লেপচা জগৎ ঘুরে আমরা এখান থেকে বেরোলাম এখন দার্জিলিংয়ের উদ্দেশ্যে। কর্নারিং করতে করতে আমরা যাচ্ছি মোটামুটি যতটা হয়, তবে সেফফুলি। জোশ মে হোস করা না কেন এই বাত। তবে পাহাড়ের একটা নিয়ম যে নিজের লেন ছেড়ে কোনো সময় অন্য লেনে যাবে না। আমরা পাহাড়ে সেরকমভাবে হর্ন ইউজ করি না, তবে কিছু কিছু স্ট্রিপ টার্ন থাকে, সেসব জায়গায় কিন্তু হর্নটা ব্যবহার করতেই হয়। এই পুরো এখানে একটা ওপেন ভ্যালি রয়েছে, পুরোটা মেঘ হয়ে ঘিরে, পুরো জায়গাটা কিন্তু ঘিরে নিয়েছে, দেখতে পেয়েছো? ওই জায়গাটাতে একটা শহর দেখা যাচ্ছে, আর এদিক দিয়ে আমরা আসলাম। আর এই সেই পাইন ফরেস্ট, পুরো মেঘের খেলা, ফাটাফাটি জায়গা বস, ফাটাফাটি। দার্জিলিং প্রতিটা সিজনে সুন্দর। বর্ষায় দার্জিলিং সুন্দর, শীতে সুন্দর, গরমে সুন্দর। দার্জিলিং সবসময় সিজন। দার্জিলিংয়ে পর্যটকরা সবসময় আসবে নাই বা কেন? এত সুন্দর জায়গা আমাদের ওয়েস্ট বেঙ্গলে রয়েছে। শুধু ওয়েস্ট বেঙ্গল বলেই নয়, আমাদের দেশের বিভিন্ন জায়গা রয়েছে যেগুলো এতটা মনোরম যে মানুষ দেখে হয়তো শেষ করতে পারবে না। এই সমস্ত জায়গাগুলো আমরা এক্সপ্লোর করব। গোটা ইন্ডিয়া বিভিন্ন রকম জায়গা, যে সমস্ত অফবিট জায়গা রয়েছে বা সুন্দর জায়গা রয়েছে, সেই সমস্ত জায়গাগুলো এক্সপ্লোর করব। মানুষ নিজের দেশকে ছেড়ে বিভিন্ন বিদেশে জার্নি করে, ফরেন ট্যুর করে, বিদেশের বিভিন্ন জিনিস দেখতে যায়। ভুল নয় কিছু, যে যার নিজের পার্সোনাল ব্যাপার, যেতেই পারে। কিন্তু আমার বলার এটাই যে আমাদের দেশেও দেখার কিন্তু প্রচুর জিনিস রয়েছে যেগুলো আমরা একটা জীবনে হয়তো দেখে শেষ করতে পারবো না। সেই জন্য তো কথাতেই রয়েছে, সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা। আমরা দার্জিলিংয়ের কাছাকাছি প্রায় চলে এসেছি বলতে গেলে। দার্জিলিং নয়, ঘুম এখান থেকে সম্ভবত 3-4 কিলোমিটার মতো হবে ম্যাক্স টু ম্যাক্স। আমরা ঘুম হয়ে দার্জিলিং উঠবো। তো চলো দেখতে থাকো আর মজা নিতে থাকো। সময় করে এই পাইন ফরেস্টগুলো, এই ঝাউ গাছগুলো, এই কার্ভি রাস্তাগুলো আর এই অফরোডগুলো এনজয় করতে দার্জিলিং চলে এসো। নিরাশ হবে না তোমরা। আগেরবার এই জায়গা থেকে দাঁড়িয়ে তোমাদের কিছু ভিউ দেখিয়েছিলাম। এই জায়গাতে আমরা বেশ অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। দার্জিলিং থেকে ফেরার পথে আমরা এই রাস্তা দিয়ে ফিরেছিলাম গতবার, আর আজকে এই রাস্তা দিয়ে আমরা দার্জিলিং ঢুকছি। তো ওখান থেকে বেরিয়ে এসে আমরা একটা মোড়ে এসে দাঁড়ালাম। আর এখান থেকে এগিয়ে দেখো বাঁদিকে যে রাস্তাটা গেছে, এই বাঁদিকে রাস্তাটা, এদিকে কিন্তু বিজনবাড়ি যাওয়া যায়। বিজনবাড়িও খুব সুন্দর জায়গা, তবে আসবো এক সময় এক্সপ্লোর করার জন্য। আর এখানে একটা মন্দির রয়েছে। কিছুক্ষণ পরেই আমরা রাস্তাতে লাইন দেখতে পারবো, টয় ট্রেনের লাইন। জায়গাটা কিন্তু বেশ কনজেস্টেড জায়গা। এই জায়গাটাতে আগেরবার প্রচুর জ্যাম হয়েছিল ফেরার সময়। জানি না তোমাদের ভিডিওটা দেখেছো কিনা। তো যদি না দেখে থাকো তো অবশ্যই আমাদের অফবিট নর্থ বেঙ্গলের যে এপিসোডগুলো রয়েছে সেই এপিসোডগুলোতে পেয়ে যাবে। সামনে গিয়ে একটা সম্ভবত পেট্রোল পাম্প রয়েছে, যদি খুব ভুল না হয়। যেদিন আমরা দার্জিলিং থেকে দারাগাঁও যাচ্ছিলাম সেই দিনের এপিসোডটাতে ছিল। তো ওয়েলকাম ইউ অল টু ঘুম রেলওয়ে স্টেশন। আমরা এখন এখানে দাঁড়িয়ে আছি, সেটা হচ্ছে ঘুম স্টেশনের একদম পাশে, হায়েস্ট রেলওয়ে স্টেশন, যদিও এখন সেটা নেই। আর
এটা হচ্ছে খুব হেরিটেজ একটা হিমালয়ান রেলওয়ের মধ্যে পড়ছে, দার্জিলিং হিমালয়ান রেলওয়ে। এর হাইট হচ্ছে 7407 ফিট। জাস্ট মায়াবী ব্রিটিশ আমলে তৈরি একটা স্টেশন, দেখতেই পাচ্ছ। ঘুম, আগেও বলেছি পুরনো জিনিস দেখলে আমার একটু বেশ ভালো লাগে, তাই এই সমস্ত হেরিটেজ কিছু সাইটগুলো দেখলে মনটা আরও খুশ হয়ে যায়। আমরা জাস্ট ঘুম স্টেশনের পাশেই লাইনটাতে গেছে, এখান দিয়ে দেখতে পাচ্ছ শিলিগুড়ি, বাগডোগরা সব এদিকে বেরিয়ে যাচ্ছে। আমরা দার্জিলিং এদিকটা এই রাস্তা দিয়ে উপরে উঠবো। তা চলো আমরা বেরোচ্ছি দার্জিলিংয়ের উদ্দেশ্যে। ঘুমের স্টেশনের পাশ দিয়ে যাবো না, এদিক দিয়ে একটা রাস্তা উঠেছে, সেই রাস্তা দিয়ে যাবো। আমরা গতবার এর উপর দিয়ে গিয়েছিলাম, কিন্তু এখান দিয়ে একটু জ্যাম হয় বলে তাই এই রাস্তাটা অ্যাভয়েড করে যাচ্ছি এবারে। আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওপর দিয়ে কিন্তু মেঘ বয়ে যাচ্ছে, দেখো দেখতে পাচ্ছ কিনা জানি না, বয়ে নয় উড়ে যাচ্ছে, আবার কেউ কমেন্ট করো না। তো ওই যে উপরে পাইন ফরেস্টের উপর দিয়ে দেখো মেঘগুলো সব বয়ে যাচ্ছে উপর দিয়ে। জ্যামের রাস্তাটা কাটিয়ে আমরা বাঁদিক নিলাম, এই রাস্তা দিয়ে আগের বার গেছিলাম, বেশ স্টিপ রয়েছে এই রাস্তাটা। নামার সময় আমরা এটা দিয়ে নেমেছিলাম, আর ঘুম দিয়ে উঠেছিলাম, মানে আগের রাস্তা দিয়ে উঠেছিলাম আর এটা দিয়ে নেমেছিলাম। ওপেন ভ্যালির একটা ভিউ এখান থেকে, দেখেছো? পুরো দার্জিলিংয়ের অলি গলি পাড়ার ভেতর দিয়ে রাইড করতে করতে আমরা এই করছি। পুরো এগুলো পাড়া ভাবতে পারো, একদম ন্যারো রাস্তা, বুঝেছো? একটু পরেই মেঘের রাজ্যে ঢুকতে চলেছি। মেঘের রাজ্য তো মেঘালয়, কিন্তু ওয়েস্ট বেঙ্গলের মেঘের এলাকা ঢুকছি। তো চলো। ও ভ্যালিখানা দেখো, মেঘ নিচ দিয়ে যাচ্ছে। ওই রাস্তার থেকে, মানে ঘুমের পাশ দিয়ে যে রাস্তাটা যাচ্ছে ওই রাস্তা থেকে এই আলুবাড়ির রাস্তাটা কিন্তু বেশ সিনিকও রয়েছে এবং অতটা জ্যাম জঞ্জাট কিন্তু এই রাস্তাতে হয় না। আমরা এখন বর্তমানে আলুবাড়ির এলাকার মধ্যেই আছি। এক দুপোটা কিন্তু বৃষ্টির সিম্বল দেখতে পাচ্ছি। সিম্বল মিনস ফোঁটা। একটা মনেস্ট্রি রয়েছে এখানটাতে, দেখতে পাচ্ছ। মনেস্ট্রি ভেতরটাতে ঢুকছি, বৃষ্টি হচ্ছে বলে এখানে একটু দাঁড়াই। তো এই হচ্ছে মনেস্ট্রি, জাস্ট ফাটাফাটি। এখান থেকে ভিউও খুব সুন্দর দেখা যাবে। এই হচ্ছে এখান থেকে ভিউটা, জাস্ট ফাটাফাটি লাগছে। পুরো মেঘটা দেখতেই পাচ্ছ, মেঘগুলো সব উপরের দিকে উঠছে আস্তে আস্তে। আর এই জায়গাটাতে ঠিক মনেস্ট্রিটা জাস্ট দারুণ। দেখালে আরো ভালো করে বুঝতে পারবে হয়তো। এই হচ্ছে পুরো জায়গাটা, পুরো মায়াবী হয়ে রয়েছে মেঘে ঢেকে। ভীষণ মায়াবী লাগছে বলো। দারুণ দারুণ দারুণ, এই জায়গাটা দাঁড়ালে বলে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে আছি, তোমরা তো ভিউটা দেখলেই। এই হচ্ছে মনেস্ট্রি ভিউটা। মনেস্ট্রিটা ঠিক আমার পেছন দিকে রয়েছে, আর বৃষ্টি টিকটিক পরে কিন্তু শুরু হয়ে গেছে। বেশ পুরনো মনেস্ট্রি ছিল এটা, কিন্তু তারপর ঠিকঠাক করে রিনোভেশন করা হয়েছে। এখন বেশ সুন্দর লাগছে, আর বৃষ্টিটা কিন্তু বেশ ভালোভাবে পড়ছে। কিছুক্ষণ আগে কিন্তু বৃষ্টি ছিল না, কিন্তু হঠাৎ করেই বৃষ্টিটা শুরু হয়ে গেছে। তো মনেস্ট্রি থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। এখানে কিছুক্ষণ আগে পুরোটা জ্যাম লেগে গেছিলো, আর বেশ এক পশলা ভালোই বৃষ্টি হলো। রাস্তা কিন্তু এখন পুরোটা ভিজে গেছে, সুতরাং আমাদের একটু সাবধানে নামতে হবে। দেখো বাচ্চাগুলোকে, দেখো এখানে কত সুন্দর। পুরো দার্জিলিংয়ের পাড়ার মধ্যে দিয়ে আমরা রাইড করে এগিয়ে যাচ্ছি দার্জিলিং ম্যাল রোডের উদ্দেশ্যে। বৃষ্টিতে ভিজে আরো বেশ মায়াবী হয়ে উঠেছে পুরো রাস্তাটা। আর মনেস্ট্রির ভিউ তো তোমাদেরকে দেখালামই, পুরো মেঘ ঢেকেছিল একদম। দেখো ডাউন হিলটা এখানে। তো চলো এগোই, কিছুটা গিয়ে তারপর আমরা তোমাদের দেখাচ্ছি। পুরো ওখান থেকে এসে আমরা ম্যাল রোডের উপর দিয়ে আসছি। গাড়ি হাঁটিয়ে নিয়ে যেতে হচ্ছে, যেহেতু ম্যালের উপরে গাড়ি চালানোর নিয়ম নেই, সেই কারণে এখানে গাড়ি হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যেতে হবে। এটা পুরো ম্যাল মার্কেট, আসছি পরে এখানে। তো আমরা ওখান থেকে সামনের দিকেই যাচ্ছি গাড়িটা পার্কিংয়ে রাখবো বলে। তো ওখান থেকে এসে আমরা গাড়িগুলো সমস্ত এখানে পার্ক করেছি। এখানের উপরে রয়েছে মহাকাল মন্দির। আমরা ম্যালের দিকে যাবো। এখানে একটা মহাকাল ট্যাঙ্ক রয়েছে, আর এখানে একটা টেনিস কোর্ট রয়েছে, বেশ সুন্দর। আমরা জাস্ট এই মুহূর্তে এখানে এসে দাঁড়িয়েছি। এখানে পার্কিংটা একটু যথেষ্ট উপরে ছিল, আর স্টিপ রাস্তা দিয়ে উপরে এসে গাড়িগুলো পার্ক করতে রাখা হলো, যেহেতু এতগুলো বাইক ছিল সেই কারণে রাখাটা সম্ভব না ওই জায়গাটাতে। আর ম্যালের উপর দিয়ে যেহেতু আমরা গাড়ি চালানোর নিয়ম নেই, সেহেতু ওখান থেকে হাঁটি হাঁটি নিয়ে আসতে হলো। তোমরা তো দেখলেই সবটা। তো এখন এখান থেকে মহাকাল মন্দিরের এখান দিয়ে উঠে মহাকাল মন্দিরটা ভিজিট করে তারপর আমরা ম্যালের দিকে যাবো। চলো যাই উপরের দিকে। এই মুহূর্তে আমরা উপরে উঠছি। এই মন্দিরের ভেতর দিয়ে এন্ট্রান্সটা দেখো শুধু, জাস্ট ফাটাফাটি। বেশ কিছু ঠাকুর রয়েছে এখানে, কিন্তু এখানে দেখতে পাচ্ছ মা কালীর মন্দির, এটা এখানে একটা মন্দির রয়েছে। আর মূল মন্দিরটা কিন্তু ঠিক এই জায়গাটাতে। বেশ কয়েকটা কিন্তু মন্দির রয়েছে এখানে। এখানে নন্দী বিরাজমান, এই হচ্ছে মূল মন্দির। এই হচ্ছে মন্দিরের ভেতরটা পুরোটা, দেখতে পাচ্ছ বেশ কয়েকটা মন্দির রয়েছে, আর এখানে ভিড়ও রয়েছে, যার কারণে এই পুরো মন্দিরটা দারুণ একটা অ্যাম্বিয়েন্স রয়েছে ভিতরটায়, বেশ সুন্দর। এই হচ্ছে মহাকাল মন্দির। এখানে জাস্ট বড় ঘন্টা রয়েছে, আর দর্জি বলে একজন এখানে ছিলেন, যার নাম অনুসারেই কিন্তু পুরো শহরটার নাম দার্জিলিং হয়েছে। আর এখানে কিন্তু একটা কথা ভাবলে তোমরা অবাক হবে, যে এখানে কিন্তু যেমন হিন্দু পুরোহিতরা পূজা করে, তেমনি বুদ্ধিস্ট মঙ্করাও দুজন একসাথে কিন্তু এই মন্দিরটাকে পুজো করে থাকে। বেশ পুরনো একটা মন্দির, দার্জিলিং শহরেরও অনেক পুরনো, মানে দার্জিলিং শহরেরও অনেক আগে এই মন্দিরটা প্রতিষ্ঠা করা হয়েছে। তো বেশ সুন্দর একটা অ্যাম্বিয়েন্স রয়েছে।
মন্দিরটার ভেতর দিয়ে আমরা এখন যাচ্ছি। পুরো রাস্তাটা এখান থেকে যদি দেখাই তোমাদের, এই হচ্ছে রাস্তাটা, এখান দিয়ে আমরা সবাই যাচ্ছি। যাক, গাড়ির পার্কিং এর চোখ করে কিন্তু এই জায়গাটা ঘোরা হয়ে গেল। আমরা এই ভেতর দিয়ে মেলার দিকে যাওয়ার চেষ্টা করবো। একদম দারুণ তো। বৃষ্টি অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে, টিপ 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 করে বৃষ্টি পড়ছে। দার্জিলিংয়ের ওয়েদারের তো কথা কিছু বলার নেই, যখন তখন বৃষ্টি, যখন তখন আবার রোদ, এই সমস্ত কিছু কিন্তু হতেই থাকে। তো আমরা মহাকাল মন্দিরটা ভিজিট করলাম, ভিজিট করে আমরা নিচের দিকে যাচ্ছি। তোমরা যদি এখানে আসো তো অবশ্যই কিন্তু দার্জিলিংয়ে আসলে এই জায়গাটা কিন্তু অবশ্যই ভিজিট করতে ভুলো না। আমি যাওয়ার সময় রাস্তা ডিটেলস তো সম্বন্ধটা বলবো, তো তোমরা একটু ফলো করে নিও। পুরো রাস্তাটা এটা কিন্তু মেলার দিকে চলে গেছে, আমরা কিন্তু নিচের দিকে যাচ্ছি। ওটা দিয়ে ঘুরে গেলাম না, কারণ অনেকটা যেতে হয়, আর এটা একটু শর্টকাট রাস্তাটা হয় বলে আমরা এই রাস্তাটা নিলাম। এই হচ্ছে পুরো রাস্তাটা, আর পেছন দিকে দেখতে পাচ্ছ এই জায়গাটাতে পুরো দার্জিলিং শহরের কিন্তু একটা ভিউ পাওয়া যাচ্ছে। তো বেশ নিচটা বেশ ঢাল রয়েছে। তো আমরা চলো ধীরে ধীরে নামি, গিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি। এই হচ্ছে মেল, আশেপাশে দেখতে পাচ্ছ পুরোটা মেঘে ঢেকে গেছে। আগের ভিডিওতে তোমাদের রাত্রিবেলা মেল রোডটা দেখিয়েছিলাম, আজকে একটু দিনের বেলা দেখানোর চেষ্টা করব। মানুষ বাঙালি রসগোল্লা যতটা ভালোবাসে, দার্জিলিংকে ঠিক ততটা বেশি ভালোবাসে। মানুষকে যখনই বলো না কেন দার্জিলিং আসার কথা, সে কিন্তু আসবেই। সো ওয়েলকাম ইউ অল টু দার্জিলিং মেল রোড। এখানে একটা স্ট্যাচু রয়েছে, আর কিছু কিছু ঘোড়া রাইডও হচ্ছে এখানে দেখতে পাচ্ছ। আর পুরো জায়গাটা কিন্তু মেঘে ঢেকে গেছে। এর আগে যে ভিডিওটা করেছিলাম নর্থ বেঙ্গলের, সেই ভিডিওটাতে রাত্রিবেলা দেখিয়েছিলাম যে দার্জিলিং কতটা সুন্দর হয়, দার্জিলিং মেল রোড কতটা সুন্দর হয়। আর আজকে জাস্ট দিনের বেলা দেখানোর চেষ্টা করছি। পুরো মেঘে ঢাকা মেল রোড জাস্ট অসাধারণ। এই মনসুনের সময় এতটা সুন্দর হয়ে যায় যে জাস্ট ভাবা যায় না। যে মূর্তিটা রয়েছে সেটা হচ্ছে ভানুভক্তার মূর্তি, একজন নেপালি কবি ছিলেন। আর এই হচ্ছে মেন মেল রোড, আর কিছুটা মার্কেটও রয়েছে ওই সাইডটাতে। পুরো জায়গাটা কিন্তু মেঘে ঢেকে গেছে, কোনো কিছুই দেখা যাচ্ছে না এখান থেকে। বৃষ্টি কিন্তু বেশ ভালোই শুরু হয়েছে। মেল রোডে আমরা হাঁটছি, শুধু একটা ছবি তোলার জন্য কত লাইন দেখো এখানে, শুধু জাস্ট একটা ফটো তুলবে, এই হচ্ছে অবস্থা। আর এর আগেও দেখিয়েছি, এই গাছটা কিন্তু বেশ সুন্দর লাগে এখানে, রাত্রিবেলা আরও বেশি ভালো লাগে। ভোট দিতে গিয়ে হয়তো ভোটের লাইনে আমরা এতজন দাঁড়াই না এইভাবে, এত ভিড় থাকলে, এত লাইন দিয়ে, কিন্তু এখানে লোকে কিন্তু দাঁড়িয়েছে সেলফি তোলার জন্য। তো মেল রোডে এই জায়গাটা দিয়ে আমরা এখন হেঁটে সামনের দিকে এগোচ্ছি। দিনের বেলাটাও অতটা ভালো লাগে না, সন্ধ্যাবেলাটা যতটা বেশি সুন্দর লাগে। তোমাদের দোকানপাটগুলো যদি দেখাই, এই হচ্ছে দোকানপাট দেখতে পাচ্ছ। যারা ভিড় পছন্দ করো তারা অবশ্যই আসতে পারবে এই জায়গা। এই হচ্ছে পুরো বৃষ্টি ভেজা মেল রোড আমাদের সামনে। আমরা এখানে থেকে লাঞ্চ করব। সামনে গিয়ে ডান দিকে একটা হোটেল রয়েছে, রয়েছে পদ্মা রেস্টুরেন্ট, এখান থেকেই আমরা এবার লাঞ্চটা করব। এই হচ্ছে রেস্টুরেন্টের ভেতরের অ্যাম্বিয়েন্সটা। ভেতরে কি বসি, তারপরে বাকিটা দেখাচ্ছি। তো এই মুহূর্তে আমরা এসে পৌঁছেছি পদ্মা রেস্টুরেন্টে, আজকে দুপুরের খাবারটা খাওয়ার জন্য। এখানে খাবার অলরেডি আসতে শুরু করেছে। সমস্ত টেবিলটাই আমাদের বুক বলতে গেলে। আর সবচেয়ে এটা বড় কথা সেটা হচ্ছে আমাদের এখানে হচ্ছে খাওয়ার টেবিল, আর টেবিল থেকে ভিউটা হচ্ছে ঠিক এরকম। হচ্ছে আজকে খাবারের মেনু দুপুরে। এখানে রয়েছে ভাত, পাঁপড়, আলু ভাজা, এখানে একটা স্কোয়াশের তরকারি, আর এখানে একটা বেগুনি, এখানে ডাল, আর সব শেষে এই হচ্ছে মাটন। অলরেডি খাওয়া শুরু করেছে। আর এখানে একটা চাটনি রয়েছে, যেটা আমরা অলরেডি খাওয়া শুরু করে দিয়েছিলাম, 2 রকম চাটনি, আর এখানে পেঁয়াজ লঙ্কা। তো এই হচ্ছে আজকে লাঞ্চ। এই হচ্ছে পদ্মা রেস্টুরেন্ট। আমরা এখানে আজকে লাঞ্চটা কমপ্লিট করছি। 2000 years later. তো এই মুহূর্তে আমরা খাওয়া দাওয়া করে জাস্ট বেরোলাম। খাওয়া দাওয়াটা জাস্ট জমিয়ে হয়েছে আজকের দুপুরের এই মেল রোডে। আর আমাদের এখন গাড়ি নিতে যেতে হবে মহাকাল মন্দিরে, ওখানে যেহেতু আমাদের গাড়ি পার্কিং করা রয়েছে, তাই এতটা হেঁটে যাওয়া, খুব ঢাল রাস্তা রয়েছে বলে, খুব চড়াই রয়েছে বলে, হেঁটে যাওয়ার জন্য আমরা এখানে একটা গাড়ির ব্যবস্থা করা হয়েছে। এই হচ্ছে গাড়ি, এখানে 2টো গাড়ি হয়েছে। এখানে একটা, আমি যাচ্ছি পরে গাড়িতে যাচ্ছি। এই গাড়িতে 7 জন গেল, আর আমরা এখানে 4 জন আছি। এই 4 জন আরেকটা গাড়ি করা হয়েছে। টোটাল শুধু মহাকাল মন্দির অবধি। তো পুরো মহাকাল মন্দির অবধি ছেড়ে দেবে, কারণ অনেকটা উঁচু, যাওয়া খুব মুশকিল। তো এই হচ্ছে ব্যাপার। এই আমরা গাড়ি করে বেরোচ্ছি ঠিক এই জায়গাটাতে। আমরা বেরিয়ে পড়লাম। রাস্তাটা কিন্তু যথেষ্ট স্টিপ রয়েছে, দেখো তোমরা বুঝতে পারবে। এই পার্কিংটাতে আমরা গাড়ি রেখেছিলাম, যেহেতু গাড়ি রাখার জায়গাটা মেল রোডে এতগুলো গাড়ি রাখা খুব একটা ডিফিকাল্ট ব্যাপার। তো এই হচ্ছে কি ব্যাপার। তো নেমে গেলাম, এখান দিয়ে আমরা গাড়ি করে গেলাম। 2টো গাড়ি মিলিয়ে 1200 টাকা নিল। লেডি পোর্টার সব দার্জিলিংয়ে যাচ্ছে, খুব কর্মঠ হয় এরা। এখন জ্যামে দাঁড়িয়ে একটা ভিআইপি এসেছিল, সেই কারণে গাড়িগুলো সব আটকে রেখেছিল। ওটা পাস করলোই মাত্র, হয়তো ছাড়বে কিছুক্ষণের মধ্যে। অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে আমরা আসলাম এখন রামাদার সামনে। আমাদের বাকি বাইকাররা ওয়েট করছে। আমরা এর আগে এখান দিয়ে উঠেছিলাম বাইক নিয়ে।
আমরা এখন এখান থেকে বেরিয়ে মেন নামার রাস্তাটাতেই নিয়েছি। এখান থেকে আমরা কার্শিয়াং যাচ্ছি, আজকে কার্শিয়াংয়ে স্টে করব। তো হঠাৎ করে মনে পড়লো যে গোপুরো মোডটা চেঞ্জ করতে হতো, তো কিছুটা ভিডিও হয়তো তোমাদের ন্যারোতে এসেছিল, আশা করি এখন ঠিক হয়ে গেছে। তো প্লিজ একটু কম্প্রোমাইজ করে নাও ভিডিওটা। তো এখন আমরা দার্জিলিংয়ের এই সমস্ত ছোট ছোট গ্রামের ভেতর দিয়ে যাচ্ছি, ছোট ছোট পাড়ার ভেতর দিয়ে যাচ্ছি বলতে পারো, বেশি জনসংখ্যা নেই এখানটাতে। তো চলো এগোই, তারপরে গিয়ে তোমাদের দেখাচ্ছি। জানি না দেখতে পাবে কিনা, দেখো এখানে একটা ফুটবল খেলার মাঠ রয়েছে এখানে। এবার আমাদের কিছুটা চড়াই রাস্তা উঠতে হবে, বেশ ভালো স্টিপ রয়েছে কিন্তু। সামনে গিয়ে বৃষ্টি পাবো বলে মনে হচ্ছে আজকে, কেন জানি না। আবার পুলিশ গাড়ি আটকাবে নাকি। আর বাঁদিকে যে রাস্তাটা গেছে এই রাস্তাটা উঠে গেছে, এটা হচ্ছে টাইগার হিল যাওয়ার রাস্তা, তোমরা দেখতে পাচ্ছ এই যে উপরে এই রাস্তাটা পুরোটা চলে গেছে টাইগার হিলের দিকে। এখান দিয়ে উঠে টাইগার হিল, হ্যাঁ ওটাই বলছিলাম। কিছু কিছু রাস্তা তোমাদের দেখালাম। সোনাদা এখান থেকে 8 কিলোমিটার, কার্শিয়াং 24 কিলোমিটার, আর শিলিগুড়ি 68 কিলোমিটার এখান থেকে। দেখো পুরোটা মেঘ মেঘ হয়ে গেল, পুরো রাস্তাগুলো দেখেছো মায়াবী হয়ে আছে পুরো। জাস্ট বর্ষাকালেই এই সমস্ত জিনিসগুলো দেখতে পাওয়া যায়, এই সমস্ত গ্রিনারিজগুলো দেখতে পাওয়া যায়। আমি এবারে ট্রিপে কোনো রকম কালার গ্রেডিং করবো না ভিডিওতে, যা দেখবে সম্পূর্ণ ন্যাচারালি। মনসুনে দার্জিলিংকে, আমাদের প্রাণের শহর দার্জিলিংকে কীরকম লাগে দেখতে, আমাদের এই নর্থ বেঙ্গলকে কতটা ভালো লাগে দেখতে। এখান থেকে কিন্তু বৃষ্টি অলরেডি শুরু হয়ে গেছে। আমি গোপ্রোটা ভেতরে ঢুকিয়ে নিচ্ছি, পরে গিয়ে একবারে দেখাচ্ছি। 2000 years later. এই মুহূর্তে আমরা এসে মার্গারেটস ড্রেকের সামনে দাঁড়িয়েছি, সমস্ত কিছু জাস্ট এখান থেকে খুলে রাখলাম, রেখে এখানে একটু চা খেতে ঢুকবো। আর মেঘের অবস্থাটা ঠিক এরকম, জাস্ট কিছুক্ষণ আগে এসে এখানে বৃষ্টিটা থেমেছে। আমি জাস্ট রেনকোটটা জাস্ট এই কভারের মধ্যে ভরে নিয়েছি, হ্যান্ড গ্লাভসটাও পুরো ভিজে গেছে। চলো একবারে ভেতরে যাই, গিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি। জাস্ট আমরা এখানে ঢুকলাম আর চিটা স্টার্ট হয়েছে। যদি ভেতর থেকে আমাদের সেটা দেখায়, এই জায়গাটা থেকে এখানে বেশ কিছু ফটো প্রিন্ট রয়েছে। এই জায়গাটা দিয়ে যাওয়ার রাস্তাটা, আমরা এখানেতে ঢুকলাম জাস্ট কিছুক্ষণ হলো। এখানে ঢুকে আমরা কয়েকজন বাইকারে ঢুকেছি, বেশিরভাগটাই চলে গেছে। এই হচ্ছে পুরো জায়গাটা, আর এখানে কিছুজন বসে খাওয়ার মতো জায়গা রয়েছে, আর এদিকটাতে ওপেন কিছু জায়গা রয়েছে। আমাদের বাইকার্সটা সব ওইদিকে রয়েছে। সবচেয়ে বড় যেটা জিনিস, খাওয়ার জিনিসগুলো বাদ দিও, আরও একটা যেটা স্পেশাল জিনিস রয়েছে, যে এখানকার ভিউটা। একবার আমি ক্যামেরাটা ঘোরাচ্ছি, জাস্ট তোমরা ফিল করো ভিউটাকে। এই হচ্ছে এখান থেকে পুরো ভিউ, পুরো 360 একটা ভিউ পাওয়া যায়। কি অসাধারণ একটা ভ্যালি রয়েছে এখানে। এখানে কিছু বাড়িঘর রয়েছে দেখা যাচ্ছে। এই হচ্ছে মেন রাস্তাটা, এই সাইডটাতে রয়েছে। এখানটাতে এসে পুরো জায়গাটা এরকম। এখানে আমরা সব বসেছিস, আর এখানকার যদি মেনু কার্ডটা দেখাই তাহলে হচ্ছে ঠিক এরকম। এখানে আছে মার্গারেটস ড্রেক, এখান থেকে মেনু কার্ডটা স্টার্ট হয়। অনেক কিছু আইটেম রয়েছে, যাই স্টে হচ্ছে মেনু কার্ডের স্টাইলটা বেশ সুন্দর। তো এই হচ্ছে জায়গাটা মার্গারেটস ড্রেক। এখানে এই জায়গাটা একটু এসে আমরা যখন এই জায়গা দিয়ে যাচ্ছি, তখন একটু এই জিনিসটাকে একটু নিজেদের মতো করে একটু এক্সপিরিয়েন্স করাটা উচিত। একটু মানা যায় যে একটু দামটা বেশি, কিন্তু একটা পট যেটা দেয় সেটা হচ্ছে 350 করে, 350 টাকা করে। এই হচ্ছে পুরো জায়গাটা, একবার এসে কিন্তু এটা তোমরা ফিল করে যেতেই পারো। $350 টাকা করে চা। আমাদের বাংলা যদি আমি বলি, একটা চায়ের দোকান মার্গারেটস ড্রেক, এখানটাতে আমরা চা খেতে এসেছি। এই হচ্ছে ব্যাপার, যে এখানে মেনলি দু ধরনের চা বিক্রি হয়। সেটা হচ্ছে দু ধরনের চা মেনলি এখানে পাওয়া যায়, যেটা হচ্ছে ফার্স্ট ফ্লাস। আর ফার্স্ট ফ্লাসটা হচ্ছে পূর্ণিমার দিন প্রথম যে চা পাতাটা তোলা হয়, মানে পূর্ণিমার রাতে প্রথম যে চা পাতাটা তোলা হয়, সেটা হচ্ছে ফার্স্ট ফ্লাস। সেটা হচ্ছে এক পট চায়ের দাম 350 টাকা। আর আরেকটা যেটা চা রয়েছে সেটা হচ্ছে হোয়াইট টি, সেটার দামটা একটু বেশি। সেটা হচ্ছে জাস্ট বছরের প্রথম যে চাটা থাকে, বছরের প্রথম যে চা পাতাটা তোলা হয়, সেই চা পাতাটা দিয়ে এই হোয়াইট টিটা তৈরি হয়েছে, সেটার দামটা একটু বেশি। পট চায়ের দাম হচ্ছে প্রায় 445 টাকা, 450 টাকা এরকম দাম আছে। তো এই দু ধরনের চাটা এখানে পাওয়া যায়। শুধু এখানে চা খেতে যে আসবে সেটা নয়, একটা বিশেষত্ব রয়েছে, যেটা হচ্ছে সেই এখানকার ওপেন ভ্যালির সেই ভিউটা। এই চা খেতে খেতে তোমরা কিন্তু এই ভ্যালির একটা ভিউ কিন্তু তোমরা এনজয় করতে পারবে। মার্গারেটস ড্রেকটা এই কারণেই বিখ্যাত, আর এখানে আসার কারণ হচ্ছে ঠিক এইটা, এই ভিউ দেখতে দেখতে। চায়ের টেস্টটা কিন্তু সত্যি খুব সুন্দর। চায়ে কিন্তু কোনো রকম কোনো চিনি থাকে না, আর কোনো রকম কোনো দুধ থাকে না, আলাদা করে যে সুগারের স্যাচেস দেওয়া থাকে, সেই স্যাচেসটা নিয়ে মিশিয়ে নিয়ে তোমরা কিন্তু খেতে পারবে। চা আসল জিনিসটা কি সেটা আমরা দার্জিলিংয়ে আসলেই বুঝতে পারি। ধরনের চা এখানে রয়েছে মার্গারেট ড্রেকে, সেটা একবার দিয়ে দিলাম। তোমরা পারলে যদি দরকার হয় তোমাদের, তো একবার স্ক্রিনশট নিয়ে নিতে পারো। মেনলি ওপরে দুটোই মার্গারেটস ফার্স্ট ক্লাস আর হোয়াইট টি, এই দুটো হচ্ছে মেনলি এখানে ভালো পাওয়া যায়।
এখানে আমরা বসে আছি, অলরেডি কিন্তু বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। বাইরে দেখতে পাচ্ছ বৃষ্টি হচ্ছে, বৃষ্টির আওয়াজও পাচ্ছ। বলতে বলতে আমাদের এখানে চায়ের কাপ চলে এসছে। আগে চায়ের কাপটা দিয়ে যাওয়া হলো, এদিকে আমাদের চা চলে এসছে। ফ্লেভার আছে, তবে খুব অল্প, একদমই লাইট। এখানে কিন্তু চিনি দেওয়া থাকে না, চিনির আলাদা সাইজেন রয়েছে, যাদের দরকার তারা কিন্তু এখান থেকে নিয়ে নিতে পারে। কেমন লাগলো একটু বলে যাও। আমি তো চিনি ছাড়া খাই, একদম অরিজিনাল ফ্লেভারটা পাচ্ছি। সত্যি চাটা এমনি সত্যি সুন্দর, খুব সুন্দর, দারুণ চাট, পয়সাটাও দারুণ। তবে এখানে যেটা মেন জিনিস দেখলাম, সেটা আমরা কার্শিয়াংয়ে এসছি না বাগা বিচে এসছি সেটা বুঝতে পারলাম না। যেটা চাটা আমরা খেলাম সেটা হচ্ছে ফার্স্ট ক্লাস, যেটা বললাম। ঠিক আছে, নেক্সট টাইম আসলে যদি আসি তাহলে অন্যরকম যে অন্য চাটা রয়েছে, অন্য ফ্লেভারের যে চাগুলো রয়েছে সেটা ট্রাই করে দেখবো। জাস্ট আমরা এখান থেকে এখনো বেরোতে পারিনি, বৃষ্টিটা দেখো, মুষলধারে একদম বৃষ্টি শুরু হয়েছে। এই হচ্ছে জায়গাটা, সমস্তটা ফাঁকা হয়ে গেছে। এখান থেকে সম্পূর্ণ আওয়াজটা পাবে, দেখো বিশাল জোরে একটা বৃষ্টি হচ্ছে। 2000 years later. পুরো রাস্তাটা বৃষ্টির মধ্যে এসে আমরা জাস্ট এখানে একটু দাঁড়িয়েছি। তো এই মুহূর্তে জাস্ট হোটেলে এসে পৌঁছেছি। এই হচ্ছে হোটেলের পার্কিং, এখানে সব গাড়িগুলো রাখা হয়েছে। রাস্তাটা ছিল ঠিক এই দিকটাতে, ওই জন্য একটা স্টিপ রাস্তা দিয়ে উঠে আসতে হলো। এই হচ্ছে রাস্তাটা, বৃষ্টিটা কিন্তু থেমেছে, এটা একটা প্লাস পয়েন্ট। তো এখানে পৌঁছানোর পর জাস্ট রুমটা এখানে পাওয়া গেছে। একটা ফ্লোরে 4টে রুম রয়েছে, এটা হচ্ছে আমাদের রুম। এখানে ডবল সাইজের একটা বেড রয়েছে, এখানে একটা আয়না রয়েছে, আর এখানে ওয়ার্ড্রপ রয়েছে একটা, এখানে টিভি, আর ওখানে ওয়ার্কিং টেবিল রয়েছে। আর বাথরুমটা হচ্ছে ঠিক এরকম, এখানে একটা বাথরুম রয়েছে, বাথরুমের গিজারও রয়েছে, এখানে বেসিন, আর এখানে একটা আয়নাও রয়েছে। আর মেন যেটা জায়গাটা দেখানোর সেটা হচ্ছে ঠিক এখানকার ব্যালকনিটা। এই হচ্ছে এখানকার পুরো ব্যালকনিটা, দেখতে পাচ্ছ। এখান থেকে খুব সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে, পুরো পাহাড়টা, পুরো লাইট জ্বলছে, দেখতে পাচ্ছ। এই হচ্ছে কার্শিয়াং শহরটাকে, আমরা এখান থেকে কিছুটা গেলে কার্শিয়াং শহর। এই হচ্ছে রুম, এখানে 2টো রুম রয়েছে, উইন্ডো সাইডের, এদিকে একটা আর এই সাইডে একটা, এখানে 2টো রুম রয়েছে। তো এই হচ্ছে আজকের স্টে। আজকে আমরা ঠিক এখানটাতে রয়েছি, খুব ভালো একটা স্টে, খুব ভালো একটা অপরচুনিটি রয়েছে এখান থেকে। রাস্তার কিন্তু একদম ধারেই, তোমাদের যদি দেখাই, ঠিক এখানটাতে হচ্ছে রাস্তাটা। এই হচ্ছে মেন রাস্তাটা আমাদের, যেটা দিয়ে আমরা আসলাম ঠিক এই সাইডটা দিয়ে। এটা একটা মেনলি বাইকার্স ক্যাফে, এদের উপরে কিছু রুম রয়েছে, যে রুমগুলোতে থাকারও একটা অ্যাকোমোডেশন রয়েছে, থাকারও একটা ব্যবস্থা রয়েছে। তো চলো ফটাফট, আজকের দিনটা প্রচন্ড হেক্টিক ছিল, প্রচন্ড বৃষ্টির মধ্যে দিয়ে আজকে আসতে হলো। তো ফটাফট যাই, গিয়ে ফ্রেশ হয়ে নিই, তারপর তোমার সাথে কথা হবে। তো এই ছিল আজকের খাবার, এই খাবার দিয়ে আজকে আমরা ডিনার ছাড়বো। এখানে আছে একটা ভিন্টেজ বাইক, এটা হচ্ছে রয়্যাল এনফিল্ডের বুলেট 350। এখানকার অ্যাম্বিয়েন্সটাকে অনেকটাই এনহ্যান্স করছে এটা। আর আমাদের ডিনার টেবিলটা জাস্ট এখানটাতে তৈরি হয়ে গেছে, এখানে দেখতে পাচ্ছ। এই হচ্ছে পুরো জায়গাটা, পুরো রেস্টুরেন্ট বা ক্যাফে তোমরা যাই বলো না কেন, এই হচ্ছে পুরো জায়গাটা। খাবারে আজকে রয়েছে হচ্ছে চিকেন কষা আর রুটি, এটা দিয়ে আজকে আমরা ডিনার করতে হবে। চলো একবারে প্লেটে দেখা হচ্ছে যে কি খাবার রয়েছে। সবচেয়ে বড় কথা এই লেগ পিসটা। তো রাত্রে কি খেলাম সেটা তো দেখতেই পেলে। এটা একটা মেনলি বাইকার্স ক্যাফে এবং ওপরে কিছু রুম রয়েছে থাকার জন্য। রুম সম্পর্কে তোমাদের সমস্ত কিছু দেখালামই। প্রিমিয়াম ক্লাসের একটা রুম আমরা এই মুহূর্তে রয়েছি, যেটা কার্শিয়াংয়ে। এই ছিল পুরো আজকের প্রপার্টি, এই ছিল পুরো আমাদের আজকে স্টে। জাস্ট অসাধারণ একটা স্টে ছিল, জাস্ট অসাধারণ খাওয়া দাওয়া ছিল। আর খাওয়া দাওয়াটা সত্যি কথা বলতে গেলে, বাইকার্স হিসাবে সাপোর্ট করছি না, খাওয়া দাওয়াটা সত্যি কথা বলতে গেলে। তো এই ট্রিপে আমরা যে সমস্ত স্টেগুলোতে ছিলাম, সবচেয়ে নিট অ্যান্ড ক্লিন এবং সবচেয়ে বেস্ট একটা অপশন ছিল আজকের এই জায়গাটা। তো এইটুকুটা ভিডিও রাখার চেষ্টা করলাম, আশা করি তোমাদের ভালো লাগাতে পেরেছি। এবং সমস্ত ভিডিওতে যে সমস্ত জায়গাগুলো দেখালাম, বা স্টিপ যে সমস্ত টার্নগুলো ছিল, ডাউন যে সমস্ত রাস্তাগুলো ছিল, এবং দার্জিলিং এর ম্যাল রোড, সমস্ত কিছু তোমাদের আশা করি ভালো লাগাতে পেরেছি। তো অবশ্যই চ্যানেলটিকে সাপোর্ট করো। কি ভালো লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানিও। এবং যদি কিছু ফিডব্যাক দেওয়ার থাকে, কিছু যদি চেঞ্জের প্রয়োজন থাকে, তো অবশ্যই সেটা জানাতে ভুলবে না। আমি যত সম্ভব তোমাদের রিপ্লাই দিয়ে বা সেই সমস্ত জিনিসগুলো চেঞ্জ করে আরও ভিডিওগুলোকে আপডেট করার চেষ্টা করবো এবং তোমাদের মন মতো বানানোর চেষ্টা করবো। আর ভিডিও যদি কিছু ভালো লেগে থাকে বা কিছু ইনফরমেটিভ হয়ে থাকে, তো অবশ্যই ভিডিওটি লাইক করে তোমাদের চেনা জানা বন্ধু-বান্ধব সকলের মধ্যে শেয়ার করে দিও। আর আজকে যদি এই চ্যানেলে বা এই ভিডিও তোমরা দেখা শুরু করো, তো তোমাদের জন্য বলে রাখি যে আমরা বিভিন্ন জায়গায় ঘুরে গিয়ে, আমরা বিভিন্ন জায়গায় ঘুরে গিয়ে বিভিন্ন গ্রুপে বা সোলো বিভিন্ন জায়গায় রাইড করে এই সমস্ত জায়গাগুলো তোমাদের সামনে ফুটিয়ে তোলার চেষ্টা করি। যেমন বর্ষাকালে দার্জিলিং যেমন ছিল, তেমন তোমাদের ফুটিয়ে তোলার চেষ্টা করি। বিভিন্ন জায়গা, বিভিন্ন অফবিট জায়গা, বিভিন্ন সুন্দর জায়গা তোমাদের সামনে ফুটিয়ে তোলার চেষ্টা করি। আর যদি এই ভিডিওটা তোমাদের এই সিরিজে দেখা শুরু করে থাকো, তাহলে অবশ্যই পুরোনো ভিডিওগুলো এবং আপকামিং ভিডিওগুলো দেখবে। তাতে কি হবে, তোমাদের এই সিরিজটার সাথে, পুরো এপিসোডগুলোর সাথে আরো ভালোভাবে নিজেদেরকে রিলেট করতে পারবে। এই
জায়গা থেকে পুরো মিরিক শহরটা এবং এখান থেকে পুরো ঘুম স্টেশন, দার্জিলিংটা দেখা যায় না, দার্জিলিং এই পাহাড়ের পেছনে রয়েছে, পুরো মিরিক জায়গাটা দেখা যায় বা মিরিকের লোকালিটি বা বাজারের জায়গাটা পুরোটা কিন্তু দেখা যায়। সেটা আমি কালকের ভিডিওতে রাখার চেষ্টা করব। তো এই ভিডিওটা আর লেন্দি করছি না, অলরেডি অনেকটা বড় হয়ে গেছে। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন এপিসোডে। অবশ্যই পাশে থেকো, সাথে থেকো এবং দেখতে থেকো। আজকের জন্য টাটা, টেক কেয়ার অ্যান্ড গুড নাইট ফ্রম কার্শিয়াং। বাই বাই।